আমরা যারা খেলা দেখে বড় হয়েছি, যারা স্পোর্টস ভালোবাসি, স্পোর্টস পছন্দ করি, আমরা কখনোই ভাবি না আসলে যে আমাদের এই হিরোরা চলে যাবেন। লেটসে পেলের কথা আপনি বলুন, একদমই, ম্যারাডোনার একদমই। কথা বলুন, কিংবা ধরেন ফিল হিউজেস, যিনি খুব বেশি টেস্ট ম্যাচ কিন্তু খেলেননি, কিন্তু তিনি যেভাবে চলে গিয়েছেন এটার ইম্প্যাক্ট কিন্তু রয়ে গেছে। তো ওইভাবে ক্রিকেটাররাও নিশ্চয়ই, পেসাররা নিশ্চয়ই ভাবেননি যে তাদের প্রিয় জাকি স্যার এভাবে চলে যাবেন। হ্যাঁ, জন্ম মৃত্যুর উপর কারো কোনো হাত নেই। আমরা ইসলাম ধর্মে যেটা বলি যে হায়াত মৌত আর কি, এখন ওটার উপর তো কারো হাত নেই, বাট স্টিল ওই যে একটা শূন্যতা, একটা অপূরণীয় ক্ষতি, এটা যে আসলে কোনোভাবেই কম্পেনসেট করার উপায় নেই। অ্যান্ড ক্রিকেটারদের জন্য অবশ্যই শকিং। আপনি কিছু ক্লিপও হয়তো দেখেছেন যে ক্রিকেটাররা শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সুমন খান, হাসান মাহমুদ, তাদের চোখে মুখে একটা অদ্ভুত শূন্যতা, যে খুব আপনজন হারিয়ে ফেললে যা হয় আর কি। তার মানে ফ্যামিলির বাইরে ক্রিকেটারদের আসলে খুব লাইফ যে খুব বেশি রঙিন অ্যান্ড খুব ইভেন্টফুল তা না। তারা মাঠে থাকেন, প্র্যাকটিসে থাকেন, বাসায় যান, এই হচ্ছে তাদের লাইফ। তো বাসার বাইরে যে সময়টা কাটে তাদের, তাদের কিন্তু ওই মাহবুব আলী জাকির মতো কোচদের সাথে তাদের ম্যাক্সিমাম সময়টা কাটে। দিনের একটা 24 ঘন্টার একটা ফিক্সড একটা টাইম হয়তো কোচদের সাথে কাটে। সো এরকম একটা বন্ডিং শেয়ার করার পর দিনের পর দিন যখন আপনি একটা কোচের সাথে কাটাবেন, তখন তিনিও নিশ্চয়ই আপনার ওই কাছের মানুষ হয়ে যাবেন, আপনার পার্সোনাল জিনিসগুলো জানবেন। অ্যান্ড মাঠের স্কিলের ব্যাপার তো আছে। সো বাংলাদেশের ক্রিকেটের জন্য তো অবশ্যই টাফ, তবে এর চেয়ে বেশি টাফ হচ্ছে বাংলাদেশের যে পেসাররা আছেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাদের মতো ইয়াং প্রসপেক্ট, ইয়াং বলবো না, দু একজন ছাড়া তো অনেক দিন ধরেই ন্যাশনাল টিমে খেলছেন অনেকে, তবে এদের এদের মতো পেসারদের জন্য খুবই টাফ টু ডাইজেস্ট।